১৯৯৪ সালে সস্ত্রীক পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এক মেধাবী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। তবে তখনকার হজ ব্যবস্থাপনা আজকের মতো এতটা আধুনিক ছিল না। জামরাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় প্রতি বছরই তৈরি হতো চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি, যার জেরে পদদলিত হয়ে প্রাণ হারাতেন অসংখ্য হজযাত্রী। কেবল ১৯৯৪ সালেই অদক্ষ ব্যবস্থাপনা আর হুড়োহুড়ির কবলে পড়ে ২৭০ জন হাজি মর্মান্তিক মৃত্যুবরণ করেন। চোখের সামনে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা গভীরভাবে নাড়া দেয় প্রকৌশলী ইব্রাহিমকে। মক্কা থেকে দেশে ফিরেই তিনি এই বৈশ্বিক সংকটের একটি স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেন। দীর্ঘ গবেষণার পর প্রকৌশলী ইব্রাহিম জামরাতে হাজিদের চলাচল নিরাপদ করতে একটি নিখুঁত ও দূরদর্শী একমুখী ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করেন। তার মূল নকশা ও প্রস্তাবনাগুলো ছিল জামরার সম্প্রসারণ, একমুখী যাতায়াত ব্যবস্থা ও রাস্তা বিভাজন করা। প্রকৌশলী ইব্রাহিম তার এই বিস্তারিত প্রকল্পটি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে জমা দেন। পরবর্তীতে ঢাকার সৌদি দূতাবাসের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে পরিকল্পনাটি সৌদি সরকারের কাছে পাঠানো হয়। নকশাটি এতটাই বাস্তবসম্মত ও নিখুঁত ছিল যে সৌদি কর্তৃপক্ষ কালক্ষেপণ না করে এটি দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এই একমুখী যাতায়াত ব্যবস্থা চালুর পর থেকেই হজ মৌসুমে পদদলিত হয়ে মৃত্যুর মিছিল নাটকীয়ভাবে কমে আসে। এই যুগান্তকারী অবদানের পর তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন। রাজকীয় উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি তাকে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করা হয়। এখানেই শেষ নয়, পরবর্তীতে তাকে পবিত্র মক্কার এই বিশেষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব দেয় সৌদি সরকার। তার এই অসামান্য মেধার প্রশংসা করে কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম শায়েখ আব্দুস সুবাইল বাইল তাকে বিশ্বের সেরা ১০ জন প্রকৌশলীর অন্যতম হিসেবে স্বীকৃতি দেন। তিনি মন্তব্য করেছিলেন যে এর আগে হাজারো প্রকৌশলী হজ পালন করে গেলেও এই চিরচেনা মানবিক সংকট নিরসনে এমন বৈপ্লবিক উদ্যোগ আর কেউ নিতে পারেননি। আজও মিনার সেই বর্ধিত প্রকল্পের পাশে রাস্তার ধারের সবুজ গালিচায় সাদা হরফে সগৌরবে খোদাই করা আছে এই বাংলাদেশির নাম, মোহান্দেস ইব্রাহিম মিনাল বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। মুসলিম বিশ্বে তিনি এখন আর্কিটেক্ট অব মডিফিকেশন প্ল্যান অব জামরা সংস্কার পরিকল্পনার স্থপতি নামে সমাদৃত। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই দূরদর্শী মহান প্রকৌশলী ১৯৪১ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। কোটি কোটি হাজির নিরাপদ হজ পালনের পথ সুগম করে দিয়ে ২০১৭ সালে এই খ্যাতিমান ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মক্কার বুকে একখণ্ড বাংলাদেশ হয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।